আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের বোঝার স্বার্থে। এই প্রত্যেক দিন যে রাশিফল নিয়ে আলোচনা করি, এর থেকে আপনারা অ্যালার্ট থাকতে পারেন, কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো সময়, কোনো না কোনো রাশির খারাপ সময় আমি তাদের জানানোর চেষ্টা করি, অ্যালার্ট করার চেষ্টা করি। আগামীকাল ১০ সেপ্টেম্বর বুধবার, তৃতীয়া তিথি, রেবতী নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। মেষ থেকে মীন কেমন যাবে, কারণ প্রত্যেকটা দিন আমি আগেই বলেছি সকলেরই ভালো যাবে তার কোনো মানে নেই, সকলেরই খারাপ যাবে তারও কোনো মানে নেই। ভালো এবং খারাপ দুটো ফলই আমাদের ভোগ করতে হয়। তাই কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ সেটাই আমি জানানোর চেষ্টা করি। আর আগে থেকে জানলে পরে আপনি কিন্তু তৈরি থাকতে পারবেন এবং আপনার নেগেটিভগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন। ধরুন আপনার আগামীকাল দিনটি খারাপ আমি বললাম, সেটাকে কিন্তু আপনি বদলে ফেলতে পারবেন। আপনি ভালোয় পরিণত করে নিতে পারবেন। আর আপনার রাশির আমি বললাম ভালো, আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এই সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে পারবেন। কারণ আপনি অ্যালার্ট থাকবেন যে আমার সময় তো ভালো। আর ভালো সময় মানে খারাপ সময় মানে এটা কিভাবে হবে? কিভাবে বুঝবেন? আপনার ভালো সময় আপনার কাছে সুযোগ আসবে। গ্রহণ না করতে পারলে সেম জিনিস। ভালো কাজে লাগলো না। আপনার খারাপ সময় আপনার বিপদ হতে পারে। আপনি সেফ থাকলে বিপদটা হবে না। বাস এটাই হচ্ছে আগে থেকে জানলে আমাদের একটা ফায়দা বলতে পারেন যে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভাবছেন বহু দূর থেকে কিভাবে যোগাযোগ করবেন, আদৌ অনলাইন হয় কিনা? 100% হয়। কদিন অনলাইন বন্ধ ছিল, আমরা সিস্টেমটাকে রেডি করেছি। এখন অনলাইন সবকিছু সম্ভব। আপনি অনেক দূরে আছেন, সম্ভব। কারণ তন্ত্র দিয়ে এখন প্রতিকার প্রতিবিধান আমরা দিয়ে থাকি। অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে আপনার গ্রহ নক্ষত্র ছাড়া দ্বিতীয় কোনো কিছুর প্রতিকার প্রতিবিধান দেওয়া সম্ভব নয়। আপনাকে কেউ ক্ষতি করেছে, আপনাকে কেউ বান মেরেছে, আপনার স্ত্রীকে কেউ বশীকরণ করেছে বা আপনার স্বামী কোথাও পরকীয়ায় লিপ্ত, কি করে তাকে বিচ্ছেদ করাবেন, এগুলো অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না। তাই অ্যাস্ট্রোলজিতে থেকে আপনাদের সম্পূর্ণ পরিষেবা দেওয়া সম্ভব নয়। তাই তন্ত্রমতে এখন আমি শুরু করেছি প্রতিকার প্রতিবিধান। 100% সফলতা প্রত্যেকেরই আসবে এবং যেকোনো সমস্যায় আপনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সেটা বাড়িতে বসে অনলাইনেও সম্ভব। তবে আমি বলব যদি আসা সম্ভব হয় তারাপীঠ বা বীরনগর অবশ্যই আসবেন। যদি আসা সম্ভব না হয়, অনেক দূরে আছেন, আসা সম্ভব না, সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজটা 100% সম্ভব। আপনার যত বড়ই বিপদ থাকুক না কেন। কারণ তন্ত্রেদের চালান ক্রিয়া বলে একটা কাজ হয়, চালান। যেটা আমরা মুসলিম তন্ত্র যেটা সোলেমানি, যেটাকে আমরা জিন চালান বলি। আর আমাদের অঘোর মন্ত্র যেটা হয় সেটা হচ্ছে বেতাল চালান। তাই আমরা কিন্তু চালান দিয়েই কাজগুলো করি। সেখানে আপনার প্রেজেন্ট থাকার কোনো প্রয়োজন নেই। কিছু তো অবশ্যই আপনার জিনিস প্রয়োজন হয়। সেগুলো যখন আপনার প্রয়োজন তখন জানতে পারবেন। শুধু এটাই বলব যে দূরে থেকেও এখন কিন্তু সম্ভব। তাই যারা দূর থেকে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, আপনার বিপদ থেকে কি করে বেরোবেন সেই সিস্টেমটা জানতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে WhatsApp ব্যবহার করতে হবে। WhatsApp এ এসে ভয়েস বা লিখে বলবেন। কলিং নাম্বারে কখনোই যাবেন না। আর যারা সরাসরি আসতে চাইছেন তারা কলিং নাম্বারে যাবেন, কল করবেন। কল করবেন, আপনাকে ডিটেইলস জানিয়ে দেবে কবে, কোথায় চেম্বার, কিভাবে আসবেন, আপনাকে সম্পূর্ণ গাইড করবে এবং কলটা সবসময় রিসিভ করবে। ধরুন রিসিভ হলো না, আপনাকে ঘুরিয়ে কল করবে। কলিং নাম্বারটা দেওয়ার উদ্দেশ্য একটাই, দেখবেন আগে আমাদের কলিং নাম্বার ছিল না। এখন কলিং নাম্বার দেওয়ার উদ্দেশ্য একটাই যে যারা সরাসরি আসবে তাদের জন্য। আর এই যেটা অনলাইন WhatsApp নাম্বার এটা বহু আগে থেকে দেওয়া। এটা কিন্তু শুধু অনলাইনের জন্য। আপনি ভয়েস বা লিখে বলবেন, তাহলেই আপনার কাজটা কিন্তু হবে। কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে সিস্টেম সব আপনাকে জানানো হবে। তবে আরেকটা কথা বলি, বহু ব্যক্তি আছেন, তারা এসে ডিস্টার্ব করছেন। আমি কখনো বলি না এখানে দানসত্র নিয়ে খোলা নেই। আমি পরিশ্রম করব আপনাকে ফ্রি। আপনি লটারি কেটে কোটিপতি হবেন আর আমি এখানে কি করব? কি কারণে বসা এখানে? তাই এই যারা ভাবছেন ওই অনলাইনে ঢুকছেন আর ফ্রি গল্প করছেন, আমি কখনো বলিনি আমার আজ পর্যন্ত কোনো আলোচনায় যে ফ্রি পরিষেবা। আমার এখানে হয় না ফ্রি পরিষেবা। এটা পে সার্ভিস। বারবার বলছি জেনে শুনে প্রবেশ করবেন। আপনি যদি ওই ঢুকে গিয়ে গল্প করেন, তাহলে কিন্তু আপনার নাম্বারটা কোনোদিনই আমার ফোনে আর আসবে না। সেই ব্যবস্থাই করা হবে। যে কারণে আমি সবসময় বলি যে এটা কিন্তু পে সার্ভিস।
তাই বেকার সময় নষ্ট আপনি করবেন, আপনার জন্য আরও ৫ জনের সময় নষ্ট হবে। ফালতু ডিস্টার্ব করার এটা জায়গা নয়। যদি আপনার প্রয়োজন থাকে খরচা করতে হবে এখানে। ফ্রির কেস নেই। আর যদি ফ্রির কেস মনে হয় কোনো আশ্রম মন্দিরে চলে যাবেন, সেখানে হয় ফ্রি। আমাদের এখানে ফ্রির ব্যাপার নেই। তাই আপনারা জেনে শুনে প্রবেশ করবেন হোয়াটসঅ্যাপে। আর হোয়াটসঅ্যাপে না জেনে শুনে প্রবেশ করবেন না। এটাই হচ্ছে অনুরোধ। যারা সরাসরি আসতে চেয়েছেন পাবেন তারাপীঠ এবং বীরনগর, নদীয়া জেলা। বীরনগর প্রত্যেক সপ্তাহে সোম, মঙ্গল, বুধ ৩ দিন। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। তারাপীঠ এই সেপ্টেম্বর মাসে থাকছি ১২ এবং ১৩। যদি প্রয়োজন থাকে যোগাযোগ করে নেবেন। কলিং নাম্বারে গিয়ে কল করবেন, আপনাকে ডিটেইলসটা বুঝিয়ে দেবে। এবার আসুন আজকের যে আলোচনা, সেটা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে। আমি মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে এখন আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনাদের ভালো, কোন কোন দিক থেকে আপনাদের খারাপ বোঝানোর চেষ্টা করব। মেষ রাশির জন্য অনেকটা সতর্ক থাকতে বলব। মেষ রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না আগামীকাল। অনেক চাপ তৈরি হবে আপনার উপর, মানসিক চাপ। তাই অ্যালার্ট থাকুন, কন্ট্রোল করতে পারবেন। আমি শুরুতেই বলেছি আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। আর যদি মনে করেন না এটা তো আমার সঙ্গে ঘটবেই, তাহলে ঘটবে। আর আপনি যদি মনে করেন কেন ঘটবে এটাকে আমি আটকাবো, 100% আটকাতে পারবেন। বৃষরাশি, বৃষরাশির ক্ষেত্রে বলব যে আর্থিক দিক থেকে একটু চাপে পড়ে যেতে পারেন। অন্যান্য দিক থেকে ঠিকঠাক থাকবে, কিন্তু হঠাৎ করে দেখবেন এই দিন আপনার আর্থিক দিক থেকে একটা চাপ তৈরি হবে। যেরকম আপনারা হয়তো ঋণ-ফিন নিয়ে ফেলেছেন, সেটাকে শোধ করার জন্য একটা প্রেশার আসতে পারে, বা আপনি কাউকে টাকা দেবেন বলেছেন, আপনার সেভাবে সংগ্রহ টাকাটা হয়নি। যে কারণে আপনার কিন্তু মানসিক চাপ বাড়তে পারে, টেনশন, দুশ্চিন্তা থাকতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একটু মাথায় নিয়ে চলুন, দেখবেন আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। মিথুন রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার সর্বকাজে সফলতা কিন্তু আসবে। দেখবেন অনেক আটকে থাকা কাজ যেগুলো বহুদিন ধরে আপনি চেষ্টা করেছেন, হয়নি। হঠাৎ করে দেখবেন সেই খবরটা পেতে পারেন যে আপনার ওই কাজটা হয়ে গেছে, এবং বেকারত্বও দূর হতে পারে। এগুলো অবশ্যই পজিটিভ। কর্কট রাশির ক্ষেত্রে বলব সতর্ক থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের বন্ধু এবং বান্ধবীর মধ্যে একটা অশান্তির সৃষ্টি হতে পারে, যেখান থেকে আপনার একটা সমস্যা তৈরি হতে পারে। তাই আমি শুধু বলব অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার সমস্যা বড় ধরনের তৈরি হতে পারে। এবং সিংহ রাশির ক্ষেত্রে বলব যথেষ্ট শুভ। আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে, আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ থাকবে। এই যে আমি বলছি আপনার শুভ সময়, এই শুভ সময় জানানোর উদ্দেশ্য কি? আপনাকে অ্যালার্ট করা। এবার আপনি জেনে গেলেন আপনার সময়টা ভালো। আপনি সেভাবে অ্যালার্ট থাকবেন। আপনি দেখবেন অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। আপনার কাছে যে যোগাযোগগুলো হবে সেগুলোকে কাজে লাগাতে পারবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলব সাবধান থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে, বা চোট লাগা, আঘাত লাগা, কিছু না কিছু প্রবলেম আপনার কিন্তু আসবে। অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন, আটকাতে পারবেন। মানে আমি বলছি আপনার সাথে মিলবে সবকিছু, তা নয়। আমি বলছি আপনি এটা আটকাতে পারবেন। তার মানে এই নয় যে প্রেডিকশন সঠিক না। আপনি সঠিক। প্রেডিকশনটাকে জেনে বুঝে শুনে কন্ট্রোল রেখেছেন। আপনার নিজের আ বিপদটাকে কন্ট্রোল করেছেন। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি জানলে সেটাকে আটকাতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সময়টা আগামীকাল ভালো থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন, আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। এবং যারা সা সার্ভিস করছেন, সার্ভিস ক্ষেত্রে কিন্তু শত্রু তৈরি হয়েছিল, আপনার শত্রু থাকবে না। যার শত্রু তৈরি হয়নি তার তো ঠিক আছে। যার শত্রু আছে, নানান রকম চাপে ছিলেন, একটা মান-সম্মান যাবে ব্যাপার ছিল, সেগুলো কিন্তু কেটে যাবে, এবং একটা নতুন খবর আপনি শুনতে পারেন সেই কর্মস্থান থেকে, যে আপনার একটা ভালো গুড যে একটা আপনার জব, সেখানে আপনার নাম, যশ, খ্যাতিও বৃদ্ধি পেতে পারে। তাই এগুলো অত্যন্ত আপনার জন্য শুভ। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। নানা দিক থেকে কিন্তু ধনপ্রাপ্তি করতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু নিজে কন্ট্রোল করতে পারবেন। ধনুরাশি যথেষ্ট শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ, পজিটিভ। আপনার নানা দিক থেকে কিন্তু যোগাযোগ এবং সুযোগ আসতে পারে, যেগুলো আপনার জীবনে একটা হেল্পফুল হতে পারে। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনার অ্যালার্ট থাকাটা প্রয়োজন। তবেই কিন্তু আপনি এর উপলব্ধি করতে পারবেন। মকর রাশি, অনেকটা সাবধানে থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। অর্থ হারিয়ে যেতে পারে, কাউকে আ মানে আপনি ক্ষতিপূরণ দিতে পারেন।
যেকোনোভাবে বা আপনার বাড়ির কেউ অসুস্থ হওয়ার কারণে কিছু অর্থ খরচ করে ফেলতে পারেন। তাই এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। কুম্ভ রাশির জন্য বলব শুভ। নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে এবং আপনার আ পরিচিতি বাড়বে। আপনার বন্ধু-বান্ধবী নতুন করে তৈরি হতে পারে। সম্পর্ক মজবুত হবে। সর্বশেষ মীন রাশি। সাবধানতা অবলম্বন করুন। আপনার দিনটি আপনার উপরে কন্ট্রোল থাকবে। আপনার আ উপরে নির্ভর করবে আগামীকাল দিনটি কেমন যাবে। আপনি চাইলে ভালো কাটাতে পারবেন। আর আপনি না চাইলে কিন্তু দিনটি নষ্টও হতে পারে। আপনার মন মানসিকতা খারাপ হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। চাইলে কিন্তু সেটাকে ধরে রাখতে পারবেন। এই যে মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ধরে আমি বলতে পারব না ১২ টি রাশিরই আমি যা বলেছি মিলে যাবে। তবে অবশ্যই মিলবে। অনেকটাই আপনার উপর নির্ভর করবে। যে কারণে আমি বলি যে আমার আলোচনা মানে এলার্ট করা। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।